হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা ঈদ স্পেশাল ব্লগ বানাবো। সো ফার্স্ট অফ অল আমি এখানে নামাজ পড়ে এসে পড়লাম। তারপর দেখলাম এখানে বাইরে বৃষ্টি পড়তেছিল। তারপর আমরা আমাদের ইফতারিগুলো বানানো শুরু করে ফেললাম। এরপর সকল ইফতারি আমাদের টেবিলে সাজানো শুরু করে দিলাম। এখানে সবগুলো টেবিলে সাজানো শেষ। তারপর আমরা তরমুজ সব কিছু এখানে রাখছি, তারপরে শরবত করছি, তারপরে এখানে ইফতারি করছি। তারপর আমরা ইফতারি শেষ করে আমরা চলে আসলাম বাজি ফোটাতে। এরপর দেখো আমি প্রথমেই তারাবাজি ফোটালাম। তারাবাজিটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা মানে এমনিই ভালো লাগে এটা, তাই এখানে এগুলো ফুটাচ্ছিলাম। তো এটা খুব সুন্দর দেখতে লাগে। এরপর আমরা এখানে চরকি ফুটাইছিলাম, যেটা অনেক বেশি সুন্দর ছিল, এটা মানে বলার বাহিরে। আর এখানে ফুটাইলাম কিটক্যাটটাও অনেক বেশি সুন্দর। তারপর এখানে আমার চাচাতো বোন এখানে তারাবাজি ফুটাচ্ছিল। দেখো ও কিভাবে তারাবাজিটা ধরেছিল, তা দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ। তারপর আমরা আবার চরকি ফাটালাম, এটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর এখানে আতশবাজি ফাটালাম। তারপর এখানে আমি দেখলাম আমার বোন আমার চাচাতো বোনকে মেহেন্দি লাগানো শুরু করতেছে। তার জন্য আমি একটু বসে বসে চিপস খাইতেছিলাম। তো চিপস খেয়ে তারপর আমার বোন আমাকে মেহেন্দি লাগাইতে শুরু করলো। मैंने आपकी मदद की है ना जी। तो आप मेरे लिए क्या कर सकते हैं? जान दे दूं? अरे नहीं। हाँ मैं जान दे सकता हूँ। मैंने आपकी এরপর সকালে ঘুম থেকে উঠলাম, মানে ঈদের দিন। আমরা প্রথমেই সেমাই খেয়ে দিনটা শুরু করলাম। তারপর এখানে আমি আমার মেহেন্দিটা দেখতেছিলাম। মেহেন্দিটা তেমন একটা কালার বসেনি। তো এটা হচ্ছে আমার ঈদ ডে 1-এর আউটফিট। এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। তারপর আমি রেডি হয়ে গেলাম আমার খালামণিদের বাসায় যাওয়ার জন্য। ঈদের দিনটা আমি আমাদের খালামণির বাসায় খাবারটা খেয়েছিলাম, তাই জন্য ভিডিও করি না। তারপর খালামণির বাসা থেকে এসে আমি একদম আমাদের রাত্রের খাবারটা খেলাম, যেখানে আমার আম্মু বিরিয়ানি রান্না করেছিল। তারপর একটা ঘুম দিলাম। তারপর ঘুম থেকে উঠে সকালে আমি আবার রেডি হয়ে পড়লাম আমার ফুফুদের বাড়ি যাওয়ার জন্য। এরপর আমি ফুফুদের বাড়ি চলে এসেছি। এখানে আমি ফুফুদের বাড়িতে এসে সেখানকার একটা জায়গাতে গিয়ে আমি এখানে ভিডিওগুলো করতেছিলাম। তারপর সেখানে আমরা খাবার দাবার খেলাম, খেয়ে একদম বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে আমি রাত্রে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।